কিছু ছেলে ছিল সুন্দর, অনেক কিউট শেল পরে ছেলেরা। এছাড়াও সবচেয়ে স্পেশাল যেটা হয়েছে, আমার বান্ধবী আমাকে আংটি গিফট করছে। ভালো লাগছে আমাদের। আমরা বিগত 2 ঘন্টা যাবত এই মেলাতে ঘোরা পরিদর্শন করার পরে অনেকগুলো স্টল পেয়েছি, যেখানে খাবারগুলো অনেক মজা ছিল। পাশাপাশি কিছু করতে পারে এটা কখনো কল্পনা করে উদ্যোক্তারা অনেক ভালো উদ্যোগ করছে। পরবর্তীতে আমরা এর থেকে ভালো কিছু আশা করি শেরপুরের মানুষদের থেকে। পিঠা বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য বয়ে আনে এবং প্রত্যেক দেশের একটি মিষ্টান্ন থাকে, তার মধ্যে হচ্ছে খাদ্য ও সংস্কৃতি প্রতিনিধিত্ব করে। বাংলাদেশের কাছে তা হচ্ছে নিঃসন্দেহ হচ্ছে পিঠা। আমি এখানে বিভিন্ন স্টলে লক্ষ্য করতে পারলাম এবং দেখলাম বিভিন্ন ধরনের পিঠা, তার মধ্যে রয়েছে চিতই পিঠা, বলি পিঠা, পাটিসাপটা পিঠা এবং তারুণ্যের এই পিঠা অনেক পুরনো দিনের স্মৃতি বয়ে আনছে। পরিশেষে একটি কথাই বলতে চাই আমি, পিঠা শুধু আমাদের জন্য একটি খাবারের নয়, এটি বিভিন্ন স্মৃতির ভাণ্ডার। এটি হচ্ছে রন্ধন শিল্প ঐতিহ্য এবং আনন্দের একটি সংমিশ্রণ। আশা করি এমন উৎসব যেন প্রতি বছর হয়ে থাকে। বিরিয়ানি 80 মাত্র 80 টাকা। বিরিয়ানি 80 বুঝতে এখানে আসে আমাকে শুনতে সামনে বুঝতে এখানে আসে আরে 500 টাকার দুইটা দাও। সরি চকলেট নিয়ে নাও। বিরিয়ানি 80 দেখি শেরপুরের তুলসী বিরিয়ানি 80 আপনি যদি লাস্ট কিনে নিয়ে এটা বেশি করে সাজিনা আপু ভালো আছে এটা কিছুই তো না, খালি শেষের দিকে বেঁচে আছো না খাইছো তোমরা? হ্যাঁ এটা কিন্তু ঠিক না আজকে আমাদের মেয়ে কই? এই মেদা ডাকতেছ রে, এই মেদা ডাকতেছ। কথা তো এই প্রশ্ন তুমি কথা বলো তুমি না তোমরা ভাই 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 কি লাকি রও আলহামদুলিল্লাহ লাগিন রসলে লাগবে দিন রাতে ঘিমবার বলে কত আছে এই ভাই মুস্তাফা না ভাই সকল ধরনের আইটেম নিয়ে আসছি ভাই সবসময় তো অনলাইনে সেল করতাম, আজকে মেলায় প্রথম স্টল ভালো সেল হচ্ছে। আর সাথে হচ্ছে মেহেদিও সেল হচ্ছে। মেহেদি পেজের নাম শুনি ফ্যানার আমি হচ্ছে আমার নাম ঠিক আছে। আমি স্টুডেন্ট। আজকের এই শেরপুরে এই পিঠা উৎসবে শুধু যে পিঠাই বানিয়েছে তা কিন্তু না, অন্যান্য আরও মানে গাছ নিয়ে এসেছে, তারপরে হচ্ছে জামা, তারপরে জুয়েলারি এগুলো নিয়ে এসেছে। আর আমাদের শেরপুরে আগে কখনো এরকম হয় নাই, বা এটাই প্রথম। সো আমরা চাই আরও আগেও এরকম হোক, সামনে এরকম করে বানার পিঠা মানে উৎসব হোক, সবাই আসবে, সবাই এসে এখানে এনজয় করতে পারে, স্টুডেন্টরা অনেক মজা করতে পারে, সবাই এসে এখানে মজা করবেন। থ্যাংক ইউ। মেলা মানে সবার মিলন আর মেলা আরো হওয়া উচিত, যেন সবাই একসাথে থাকতে পারে, একসাথে একটু দেখা সাক্ষাৎ করতে পারে। আর আমাদের স্টলে আমরা বিভিন্ন কিছুর আয়োজন করেছিলাম, এর মাঝখানে অনেক চাইছি আর আমরা চাই যেন এরকম সব আরো আগে হয়।
বলে যা বলছেন তাই বলুন। পিঠা আর অনেক কিছু আছে এগুলো দেখতে আসছি। এখানে সবাই ভালো লাগছে, এরকম প্রোগ্রাম আরও হলে ভালো লাগে। আমি যে এখানে সবাই আজকে জানলো, অনেক খুশি লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আপনার বিক্রি কেমন হয়েছে? আমার সব শেষ, শুধু চা আছে, মালাইটা, কারণ চা অনেক নিয়ে আসছিলাম, 3 বা 4 বার করে চা নিয়ে আসার লাগছে আমার। মালাই চাটা বেশি চলেছে। হ্যাঁ, সবই শেষ, আমার পিঠাও 2 বার 3 বার করে নিয়ে আসছি বাসা থেকে। আপনারা কি উদ্যোক্তা? হ্যাঁ, উদ্যোক্তা। আপনার নাম? চেনিয়া আক্তার। আমার একটা মানে অনলাইন বিজনেস আছে, তানাচার ঘর, আর হচ্ছে আপনার ভাতের বাড়ি, ভ্রাম্যমান খাবার হোটেল। এটা শেরপুরে বিভিন্ন জায়গায় 80 টাকা প্যাকেজে আপনার প্রতিদিন মানে বিভিন্ন স্পটে দাঁড়াই, মানে কর্মমুখী যারা আছে তাদের কথা চিন্তা করে আমরা এটা করার চেষ্টা আমরা শেরপুর সরকারি তারুণ্য মেলায় দেখতে পাচ্ছেন যে চারপাশে সকল ডিপার্টমেন্ট মিলে সবগুলো স্টল দিচ্ছে, তাদের বিভিন্ন তাদের বিক্রয় সামগ্রীগুলো বিক্রি হচ্ছে। এবং আমরা যারা সকলে মিলে এই মেলাকে আরও একটু প্রফুল্ল করার জন্য, সবাইকে একটু আনন্দ দেওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি। আমাদের গান অব্যাহত রয়েছে, ইনশাল্লাহ আরও কিছু। আপনারা কি চান যে এইবারের ন্যায় প্রতি বছর এই মেলাটা হোক? তারুণ্য মেলা প্রতি বছর হোক, এমনকি তারুণ্য মেলার মাধ্যমে তরুণদের বিভিন্ন স্বপ্ন আর বিভিন্ন তাদের যে আকাঙ্ক্ষা সেগুলো শুধু এবং উদ্যোক্তা হতে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। আচ্ছা, আপনাদের যে স্লোগানটা এসো দেশ বদলাই এবং পৃথিবী বদলাই, এইটাতে কি মেসেজ দিতে চাচ্ছেন আপনারা? দেশ বদলায় পৃথিবী বদলে বলতে আমরা এটা বলতে চাচ্ছি যে দেশকে আমরা তরুণ সমাজ একটি দেশকে বদলাতে পারি। বিভিন্নভাবে তরুণ সমাজে বিভিন্ন প্ল্যানিং বা উৎকর্ষতার মাধ্যমে আমরা দেশকে বদলাতে পারি। তো এই প্রেক্ষিতে আজকে আমরা তারুণ্য মেলায় দেখতে পাবেন বিভিন্ন স্টলের মধ্যে বিভিন্ন রকমের আইটেম, যারা হ্যান্ডিক্রাফট থেকে শুরু করে বিভিন্ন ধরনের কেক বা অনেক আইটেম, সেগুলো মাধ্যমে উদ্যোক্তা হয় বাংলাদেশে যেন কেউ বেকার না থাকে সেই ব্যবস্থাকে আরও প্রফুল্লতার মাধ্যমে এইসব দেশ বদলায় পৃথিবী বদলায়। তার মানে আমরা দেশকে দেশটাকে বদলাতে পারি, সেটা আমাদের পৃথিবী চলে যাবে এবং আপনারা সবাই কি শেরপুর সরকারি কলেজের ছাত্র? সবাই কি কেউ কেউ অনার্সে অধ্যয়ন রয়েছে, কেউ কেউ ইন্টারে রয়েছে, ইন্টার এবং অনার্স মিলে। আপনার নামটা কি পরিচয়? আমার নাম তুষার। আপনি কোন ডিপার্টমেন্টে? অনার্স চতুর্থ বর্ষে ইংরেজি বিভাগে। থ্যাংক ইউ। পৃথিবী বদলাই এই প্রোগ্রামটি সরকারিকে তারুণ্য মেলা 2025 উপলক্ষে শেরপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত উদ্যোক্তা এবং সোশ্যাল বিজনেস বিষয়ক আজকের এই মেলায় আমরা যে সাড়া পেয়েছি, অভূতপূর্ব সাড়া। আমরা বিশ্বাস করি তরুণ সমাজই পারবে এই পৃথিবীটাকে বদলাতে, দেশটাকে বদলাতে, এবং তারই কিন্তু প্রতিফলন দেখা গেল আজকে। যারা তার ক্ষুদ্র পরিসরে কাজ করে সে আজকে বৃহৎ পরিসরে তাকে এবং তার প্রোডাক্টটাকে স্টুডেন্টদের মাঝে প্রচার করার সুযোগ পেল। আর বিশ্বাস করি যে এর মাধ্যমে ছাত্ররা একটু হলেও উপকৃত হবে, আর যদি উপকৃত হয় সেটাই হবে এই মেলার সার্থকতা। আজকের এটা আমি কামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ। আমি প্রফেসর শাহ কামাল উদ্দিন, উপাধ্যক্ষ শেরপুর সরকারি। আব্দুল কাদের, সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ, আহ্বায়ক তারুণ্যের মেলা। তারুণ্যের মেলা। আমরা এই মেলাটাকে আয়োজন করেছি, মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেকেই উদ্যোক্তা আছে, তারা যেন তাদের পণ্যটা সবার মাঝে পরিচিত করতে পারে এবং পৌঁছে দিতে পারে। এবং আরেকটা উদ্দেশ্য হল নতুন উদ্যোক্তা তৈরি করা। এবং আমার মনে হয়েছে যে আমরা নতুন উদ্যোক্তা তৈরিতে সফল হয়েছি, কারণ অনেকেই তাদের নতুন আজকে থেকে ব্যবসা স্টার্ট করেছে। বিশেষ করে যে আন্ডি ভাই, এরা আজকেই প্রথম তাদের পণ্য বাজারজাত শুরু করেছে, যথেষ্ট সাড়া মিলেছে। এইভাবে তরুণরা ব্যবসায় উদ্যোগী হবে এবং তারা সাফল্য লাভ করবে। এভাবে দেশ এগিয়ে যাবে, দেশ বদলাবে, পৃথিবী বদলাবে।